আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করব একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সেক্ষেত্রে আমার মতো পারফেক্ট হবে না আপনাদের রেসিপিটা। আর এখানে আমি আজকে মাছের ডিমের একটা ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। অনেক মজার, যে মাছের ডিম খাবে না সেও খাবে। এটা আমি মৃগেল মাছের ডিম নিয়েছি। এটা অর্ধেকটার মতো আছে। আর এটা আমার ফ্রিজে ছিল, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে পাশটা একটু বেশি করা ছিল, ওটা আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি যাতে করে ভাজতে সুবিধা হয়। আর এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিব আমি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিবেন। আর মাছের ডিমটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি। এবার হাত দিয়ে একটু ডলে ডলে মাছের ডিমটার মধ্যে হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ খুব ভালো মতো মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে সামান্য একটু আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ব্যবহার করলাম না। করতে পারেন সামান্য অল্প একটু। আর এটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। আর মেখে এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। আর রেস্টে রাখলে কিন্তু খুব ভালো লাগবে খেতে এটা রান্না করার পরে। এটা আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আর এখানে লাগবে আমি বড় সাইজের একটা পেঁয়াজ এরকম মোটা করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টা রসুন কেটে নিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে নিয়েছি। আর এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছের ডিমটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে একটু ছিটে আসবে, তাতে কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু চুলার আঁচটা একটু একটু লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে কিন্তু আর ছিটে আসবে না। আর এটা আমি মিডিয়াম লো আছে প্রায় 3 মিনিট থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি একটা পাশ। এর মধ্যে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে এটা এখনও নরম, ভিতরটা কিন্তু এখনও ভালো মতো হয়নি। চুলার আঁচটা লো করে দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে আমার আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সরিষা। সাদা সরিষা আমি এখানে 2 টেবিল চামচের মতো নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ। সরিষার মধ্যে একটা তেতো ভাব থাকে, সেটা যাতে না লাগে এই জন্যই কাঁচামরিচটা দেওয়া। আর সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটে নিতে পারেন। আর ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি মাঝখান দিয়ে খুন্তি দিয়ে কেটে আমি এটা একটা পাশ টুকরো করে নিয়েছি, আর একটা পাশে যে টুকরো করে নেব এখন। হয়ে গিয়েছে। আর এটা কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। চুলার আঁচটা লো করে দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর সব মিলিয়ে আমার প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে এটা ভেজে নিতে। ভাজা হয়ে গিয়েছে, এটা আমি একটা পাশে রেখে দিব। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সয়াবিন তেল। আর এখানে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এটা সরিষার তেলও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি বড় একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিব। আর এর সাথে আমি দিয়ে দিব দারুচিনি। আমি এখানে 2 টুকরো দারুচিনি দিয়েছি। আর মাছের ডিম রান্নার সময় কিন্তু দারুচিনিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক বেশি ভালো লাগে। আর
পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, আর আদা, রসুন, পেঁয়াজ এবং সরিষা একসাথে পেস্ট করে নিয়েছি, যে ওটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো মতো একটু প্রথমে কষিয়ে নিব, অর্থাৎ ভাজা ভাজা করে নিব আর কি, একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গিয়েছে, আর ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু পানি দিয়েছি, এই জন্য একটু বেশি দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, ঝালের জন্য দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 3 চা চামচ পরিমাণ এখানে। আর মাছের ডিমটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর আপনারা যারা বেশি ঝাল খেতে পারেন না, তারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী অর্থাৎ স্বাদ অনুযায়ী দিবেন, তাতে কোনো সমস্যা নেই। আর দিয়ে দিব আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু মাছের ডিমের মধ্যে লবণ দিয়ে ভেজেছি, এই জন্য শুধু মশলার অনুপাতে আমি লবণটা দেব। পরবর্তীতে রান্না শেষে চেক করে দেখব যে ঠিক হয়েছে কিনা, সেক্ষেত্রে যদি লাগে তখন দেব। আর এখন মশলার অনুপাতে আমি লবণটা দিয়েছি। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি টমেটো পেস্ট 2 চা চামচের মতো। আপনারা চাইলে আস্ত টমেটোটাও দিতে পারেন। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব, তেলটা ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ছেড়ে এসেছে, আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এর মধ্যে। দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ডিমগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব। আর মশলার সাথে একটু কষিয়ে নেব ডিমটাকে। আর তাতে করে কিন্তু ডিমটা রান্না করার পরে খেতে অনেক বেশি ভালো লাগবে। 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। আর এখানে কিন্তু পানির পরিমাণটা এত বেশি দেওয়া লাগবে না, যেহেতু সব কিছু সেদ্ধ করা। সব কিছু খুব সুন্দর মতো মিশিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দিবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই পর্যায়ে আমি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন গরম মশলা গুঁড়োটা দেওয়ার জন্য, বেশি না সামান্য একটু দিলেই হবে। আর এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মিশিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব মিডিয়াম আঁচে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। এটা কিন্তু আমি 6-7 মিনিট পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু হয়ে গিয়েছে, এরকম মাখা মাখা একটা ভাবই থাকবে। আর এটা কিন্তু মাখা মাখা মাছের ডিমের একটা রেসিপি, খুবই মজার, ভাতের সাথে খেতে খুবই ভালো লেগেছে। আপনারা বাসায় অন্তত একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। যে মাছের ডিম খায় না সেও কিন্তু অনেক মজা করে খাবে। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, শেষে আমি 4টা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি ধনেপাতা কুচি থাকে, সেক্ষেত্রে ধনেপাতা কুচিটাও দিতে পারেন। হয়ে গিয়েছে, চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু একেবারে 100তে 100 এত মজা হয়েছিল। আমি একটু লেবু স্লাইস করে এটা সার্ভ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।